হাওড়া জেলা বোর্ড এবং হুগলি জেলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্টিন রেলের পথ চলত রাস্তার বাঁ দিক দিয়ে, তবে মাকড়দহতে এসে রাস্তার ডান দিক দিয়ে কিছুটা পথ চলত। তার কারণ স্টেশনটা এমনই একটা জায়গায়। আচ্ছা, কোথায় ছিল মাকড়দহ স্টেশন? আজও কি আছে মাকড়দহ স্টেশন নামের ফলক কিংবা স্টেশন ম্যানেজারের ঘর? কি বলছেন স্থানীয় নাগরিকরা? তাদের চাক্ষুষ অভিজ্ঞতা চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাকে এবার বলেন, মার্টিন রেলের স্টেশনটা স্পেসিফিক মানুষজন দেখবে, এখনো আছে সেই বোর্ডটা, তাই তো? কোন জায়গাটা বলুন আমাকে। সেটা ওই তো বললাম, চৌধুরীপাড়া মুখটা, ওই সামনে বড় বাবার ঠিক জাস্ট উত্তর দিকে একটা অন্নমনা মিষ্টি দোকান আছে, অপোজিটে বড় বাবার মন্দিরের গায়েতেই আছে, দেখবেন যে বট গাছের এতে এখনো মাকড়দহ লেখা আছে। আর তার পাশে একটা ছোট ঘর আছে, ওইটা হচ্ছে স্টেশন মাস্টার থাকে ও পাশটা ওদিকে। বড় বাবার মন্দিরের ঠিক পাশে মাকড়দহর সাথে রাস্তার জমা জলের বেশ মিল। একটা সময় এখানে ছিল বড় দহ বা জলাশয়, আর তাতে থাকতো মকর বা কুমির, তাই থেকে নাম হয়েছে মাকড়দহ। রাস্তার জমা জল পেরিয়ে আমরা পাবো কি দেখতে? আর মাকড়দহ স্টেশন ম্যানেজারের কিন্তু কোয়ার্টার ছিল এইখানে। আরে বুড়ো সাইকেল গ্যারেজ কি আপনারটাই? বুড়ো সাইকেল গ্যারেজ কি আপনারটাই? আমাকে মন্দির থেকে পাঠালো, মন্দিরে গিয়ে স্যার ভোগ টোক নিলাম। আচ্ছা, ওইখানে একটা বয়স্ক মানুষ ছিল, আপনার কথা বললো, বলে যে ওখানে যান দেখিয়ে দেবেন সব। আপনার তো ওখানে দেখেননি বলে, আপনার বাবাটাও ওরা দেখেছে। রেল ফেল তখন ট্র্যাকগুলো দেখেছিল, তাও দেখেননি। আর একটা ছিল ওনার কোনো ম্যানেজার বা মাস্টারের কোনো ঘর বা কিছু ছিল। স্টেশন মাস্টারের ঘর আছে আজ অন্যের দখলে, আর স্টেশন ফলকখানি সেলুনে। মাকড়দহের মার্টিন রেলের সাক্ষী হয়ে আজও বিরাজমান। তবে আগামীতে কি হবে সেটা সময় বলবে। তো অর্ধেক সেলুনের ভিতরে চলে গেছে, আর অর্ধেক এই হচ্ছে বটগাছের গোড়ায় ভিতরে মাকড়দহ রোড। এবারে স্থানীয় এক হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বক্তব্য শোনাব। হরবোলা করে তিনি শোনালেন সুন্দর সেই গল্পখানি। দুটো লাইন ন্যারো গেজ, আস্তে আস্তে গাড়ি যেতে যেতে আবার মেশিন ইঞ্জিনটা কামরামেন্ট থেকে খুলে চলে গেল, সেটাকে আবার টেনে নিয়ে দাদা কথা দিদির কাছে যাবো, কথা কলকাতা যাবো, দিদির কাছে যাবো, কথা কলকাতা। মিমিক্রি মানে চা খাচ্ছি। ও হ্যাঁ, এই কাপটা বলা হয়নি, আমার সঙ্গে দাদা এসছেন। এই দাদাই হচ্ছে সৃষ্টিকর্তা, অর্থাৎ নারকেলের মালা দিয়ে হচ্ছে চায়ের কাপ। আর একটা জিনিস তথ্য দিই, দারুণ একটা, এই নারকেলের মালা দিয়ে তৈরি হতো হুঁকো, যার জন্য ডোমজুরের বিভিন্ন গ্রাম, মানে সেই গ্রামগুলো কিন্তু এই হুঁকো তৈরি করতো, নারকেলের ইয়ে দিয়ে হুঁকো তৈরি করতো। আর বটগাছিয়া, ডোমজুর এই সমস্ত এলাকায় ছিল কিন্তু পিতলের মানে তালাচাবি, আলমারি বা বাক্সের যে তালাচাবি হতো, তার বিরাট বড় কারখানা ছিল কিন্তু এই ডোমজুর চত্বর। মাকড়দহ ছেড়ে আমরা পৌঁছলাম ডোমজুরে। ক্ষুদ্র কুটির শিল্পের আঁতুড়ঘর এই ডোমজুর। একটা সময় বিখ্যাত ছিল পিতলের তালা চাবির জন্য, পাশাপাশি আলমারির লকারও তৈরি হতো। এছাড়াও নারকেলের শুকনো মালা থেকে তৈরি হতো হুঁকো। আজ ট্রেনে বিক্রি হয় বিদ্যুৎ বাম, সেই সময় কিন্তু হতো। এই ডোমজুরেরই কালীপদদের আশ্চর্য মলম ফেরি করতেন ট্রেনের হকাররা, যার মূল্য ছিল 1 আনা। আজ সেসব পুরোটাই ইতিহাস। গুগলে দেখেছিলাম ডোমজুর মার্টিন রেলের স্টেশন বোর্ডটা, আজকে নিজের চোখে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। ডোমজুর থানা,
ডোমজুর থানা, আর এই হচ্ছে ডোমজুর স্টেশন। ডোমজুর থানা আর রাজ্যের উন্নয়নের রং নীল সাদা হয়েছে ডোমজুর ফলকখানি, কিন্তু ফলকের উল্টো দিকে সংগৃহীত চিত্র তুলে ধরলাম আপনাদের জন্য। আর ঠিক এখানে ছিল ডোমজুর স্টেশনটা। তো দেখা হলো ডোমজুর স্টেশন, এরপর আমরা এগোবো পরের স্টেশনের জন্য। মাকড়দহ রোড ধরে আমরা চলেছি আমতার উদ্দেশ্যে, আর আমরা এখন যে স্টেশনে পৌঁছলাম দক্ষিণবাড়ি। অনুমান করা যেতে পারে এই কোনো জায়গা দিয়ে ছিল মার্টিন রেল স্টেশন, আর সামনে হচ্ছে মাকড়দহ রোড। তো এইখানে দক্ষিণবাড়িতে সেরকম কিছু পেলাম না, স্থানীয় দাদাকে জিজ্ঞেস করলাম, উনি দেখিয়ে দিলেন। দক্ষিণবাড়ি স্টেশন পেরিয়ে আসার পরে কোনো দুর্ঘটনার খবর ছিল কি না কোনো রেকর্ডে নেই। প্রখ্যাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্পের প্রেক্ষাপটে দক্ষিণ বাড়ির মাঠ, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার বিমান হামলা থেকে রক্ষা পেতে শহর ছেড়ে সবাই যখন গ্রামের দিকে পালাতে লাগলো, গল্পের চরিত্র ভবনাথ বাবুও পালাচ্ছেন শহর ছেড়ে গ্রামের দিকে তার পরিবারকে সঙ্গে নিয়ে। গল্পের এই দক্ষিণ বাড়ির মাঠেই ঘটে ট্রেন দুর্ঘটনা। সেই ভৌতিক গল্প যদি পুরোটা পড়তে চান তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দারুণ সেই গল্প, সেই ভৌতিক গল্পকথা। অবশেষে আমরা পৌঁছে গেলাম বড়গাছিয়া জংশন, মানে সেই সময়। আর এই বড়গাছিয়া জংশন থেকে দুটো ভাগ হতো, একটা বাঁদিকে চলে যাচ্ছে আমতার উদ্দেশ্যে, আরেকটি যাচ্ছে চাপাডাঙ্গার উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য শুরু হচ্ছে বড়গাছিয়া থেকে আমতা পর্যন্ত। বড়গাছিয়াতে কিন্তু একটা দিন হয়েছিল ট্রেন অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। না, মুখোমুখি নয়। আসল তথ্য পাওয়া যাবে সাংসদের রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বের আর্কাইভ দেখলে। সালটা ছিল 1966 সালের 29শে জানুয়ারি। হাওড়া ময়দান থেকে ছেড়ে আসা 9 আপ বড়গাছিয়ার আউটারে দাঁড়িয়ে থাকে সিগন্যাল না পেয়ে। সেই সময় 11 আপ ট্রেন পিছন থেকে এসে 9 আপের পিছনে ধাক্কা দেয়। তাতে অবশ্য হতাহত বা গুরুতর আহত না হওয়ার খবর থাকলেও সামান্য আহত হন 18 জন। আর ওই দুর্ঘটনায় 2 জন রেলকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। বড়গাছিয়ার ট্রেন দুর্ঘটনার যথেষ্ট প্রমাণ কিন্তু আছে। উদাহরণস্বরূপ দিল্লির সাংসদ ভবনের আর্কাইভ থেকে নেওয়া স্ক্রিনশট, পিডিএফটি পুরোটাই আমার কাছে আছে। প্রশ্নকর্তা শ্রী ধর্মালিঙ্গম বড়গাছিয়া ট্রেন অ্যাক্সিডেন্টকে নিয়ে, আর সেই সময় রেল প্রতিমন্ত্রী শ্রী শ্যামনাথ উত্তর দিলেন কিভাবে ঘটেছিল, কজনই বা অল্প বিস্তর আহত হয়েছিলেন। আরও একজন প্রশ্নকর্তা শ্রী রাম সাহায়, তিনিও প্রশ্ন রেখেছিলেন, তার উত্তর দিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রী শ্যামনাথ। মার্টিনের স্টেশন ছিল এখানে আগে। এখানে মার্টিন রেলের যে স্টেশন ছিল, স্টেশনটা কোন জায়গাটা ছিল মোটামুটি? এই সোজা গেলে হ্যাঁ, মোড়টা এই রাস্তা, এখানে একটা ট্রেন লাইন এখান থেকে যেত। হ্যাঁ যেত, পার্টিকুলার লাইন এটা কোথায় চলে যায় না, এই রাস্তা দিয়ে এই মুখটাতেই, সামনে মুখটা। আচ্ছা 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 আচ্ছা। আর এই বড়গাছিয়াতে আছে দুটো বাজার, মানে যেটা সারা বাংলায় আমি দেখিনি, সারা ভূভারতের নাম শুনিনি। একটা সকাল বাজার, একটা সন্ধে বাজার। সব থেকে জমজমাটি বাজার হচ্ছে সন্ধে বাজার। তো আমরা পৌঁছচ্ছি সেই বাজারে যেখানে মার্টিন স্টেশনটি ছিল। একটা সময় জংশন 70 সাল যখন ডিক্লেয়ার করলো মানে মার্টিন কোম্পানি আমরা ট্রেন চালাবো না, সে কিন্তু তার জংশন তকমা হারায়। কিন্তু দুঃখের বিষয় বলুন বা আনন্দের বিষয় বলুন, গুগল ম্যাপ ঘাটলে কিন্তু এখনও বড়গাছিয়া জংশনই দেখতে পাবেন। গুগল ম্যাপে অবশ্যই ইংরেজিতে জংশন বানানে কোনো ভুল না থাকলেও বড়গাছিয়ার ইংরেজি বানান উদ্ধার করতে গিয়ে কিন্তু পিছন ফেটে যাবে। হ্যাঁ, দেখুন না কি লেখা আছে।
এইখানে দুটো বাজার হয়, সকাল বাজার আচ্ছা সন্ধ্যা বাজার। সন্ধ্যা বাজার। সকাল বাজারে যেরকম ভিড়টা হয় সন্ধ্যা বাজারে তার থেকে বেশি ভিড় হয়। ঠিক আছে, এবার দোকানে লেখা আছে সন্ধ্যা বাজার। বটগাছিয়া সন্ধ্যা বাজার মার্টিন রেল স্টেশন ছিল কিন্তু ঠিক এই সন্ধ্যা বাজারে এইখানটাতে যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি। আর এটা কিন্তু জংশন হিসেবে কিন্তু ব্যবহার হতো। একটা সময় ছিল জংশন। ডান দিকে যাচ্ছে চাপাডাঙ্গা, বাঁদিকের পথ যাচ্ছে আমতা। সন্ধ্যাবাজারের এই জায়গায় ছিল মার্টিন রেলের সেই বিখ্যাত স্টেশন। আমাদের বাইক আর ক্যামেরা আপনাদের জন্য চলছে আমতার পথে। তবে আজ এই পর্যন্তই, আগামী গল্প আসবে খুব তাড়াতাড়ি। আপাতত সবাইকে ধন্যবাদ। আর মার্টিন রেলটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বটগাছিয়াতে কবে? ওই 66 সাল নাগাদ। তো বলতে পারবো 66 সালে কত বলবি? ওই যে এক মার্টিন স্টেশন ছিল এই পেছনটা, যে ক্লাবটা আছে। আচ্ছা, এখন স্টেশন কিছু আছে? স্টেশন কিছু নেই, ওখান থেকে স্টেশনটা ছিল। বোর্ড ফোর্ড কিছু নেই না? না, এখন ওই ক্লাবের অনেক ঘর হয়েছে। আচ্ছা রাস্তাটা দেখে আচ্ছা আচ্ছা আচ্ছা।